আজিম, আপনি তো বিমানবন্দরে রয়েছেন, মালয়েশিয়াগামী কোনো ফ্লাইট কি ইতোমধ্যে ছেড়ে গেছে? আর কত সংখ্যক প্রবাসী কর্মী অপেক্ষা করছেন বিমানবন্দরে, কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন। সকাল থেকে কিন্তু আসলে অপেক্ষা করতে করতে এখন একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আজকে সারা দিনে 7টি ফ্লাইট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানানো হয়েছিল। তার মধ্যে কিন্তু 5টি ফ্লাইট ইতিমধ্যেই চলে গিয়েছে এবং 7:15-তে আরেকটি ফ্লাইট যাবেন এবং 8টায় লাস্ট মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবেন একটি ফ্লাইট। এবং বলা চলে যে আসলে সকাল থেকে যে পরিমাণ এখানে ভিড় ছিল তার কিছুটা কমে গিয়েছে এবং এর মধ্যে আসলে কেউ কেউ কিন্তু যে নির্ধারিত যে ফ্লাইটগুলো ছেড়ে গিয়েছে তার মধ্যে গিয়েছেন এবং কেউ হতাশ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, আবার কেউ কেউ কিন্তু যে এজেন্সিগুলোতে তারা চুক্তি করেছিলেন সেই এজেন্সিগুলোতে গিয়েছেন যে সবশেষ আসলে কি করা যায় এবং এজেন্সিগুলোর সাথে আরেকবার কথা বলে তারা দেখতে চাচ্ছেন যে আসলে তাদের টাকাটা ফেরত নেওয়া যায় কিনা। এবং কারণ তারা কিন্তু আসলে একদমই নিঃস্ব হয়ে যাচ্ছেন, এই যে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে এজেন্সিগুলোর হাতে যে টাকাগুলো তুলে দিয়েছেন সেই টাকাগুলো তুলে দিয়ে তাদের কিন্তু শেষ সম্বল হারাতে বসেছেন। তো আমরা এখন পর্যন্ত যাদেরকে এখানে আপনাকে যদি একটু দেখাই যে এখানে এখনো কিন্তু আসলে কিছু মানুষ এখানে রয়েছেন যারা আসলে মালয়েশিয়া যেতে ইচ্ছুক এবং এখন কিন্তু শেষ মুহূর্তে কিছু লোক রয়েছেন যে এখনো আশায় রয়েছেন যে তারা আসলে এজেন্সিগুলো তাদেরকে টিকিট দিবেন, সেই আশ্বাসে কিন্তু অনেকেই এখনো এখানে অপেক্ষা করছেন। কেউ কেউ আবার এমনটাও বলছেন যে রাতে আবারও ফ্লাইট বাড়ানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু আসলে সেটির কোনো সঠিক কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে বেলা বাড়ার সাথে সাথে যে ভিড়টি আমরা এখানে দেখেছিলাম সেই জায়গা থেকে কিছুটা কম ভিড় আমরা এখন লক্ষ্য করছি এবং সেখানে অনেকের সাথে যারা ফিরে যাচ্ছিলেন তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পেরেছি যে তারা বলছেন যে আসলে যেহেতু টিকিট হয়নি সেক্ষেত্রে তাদের এখানে থেকে কোনো লাভ নেই, তারা আসলে এজেন্সিগুলোতে গিয়ে তাদের শেষ সম্বল ফিরে পাওয়ার যে চেষ্টা সেটি তারা করতে যাচ্ছেন। এর বাইরে আসলে যারা চলে যাচ্ছেন অনেকে কিন্তু আসলে একদমই বাড়ি ফিরে যাচ্ছেন হতাশ হয়ে। আমরা এখান থেকে এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে 8টায় যে আজকে সারা দিনে যে 7টি ফ্লাইট চলেছে সে তার মধ্যে কিন্তু আসলে অধিকাংশ লোকই যেতে পারেনি এবং এর কারণে কিন্তু আসলে যে হতাশা, যে একটি খারাপ অবস্থা তৈরি হয়েছে সেটি কিন্তু আরো দীর্ঘ হতে পারে, কারণ এই সমস্ত লোকজন কিন্তু আসলে এজেন্সিগুলোতে ভিড় করবেন এবং বাংলাদেশের যে কর্মী যারা, এবং আমরা আরেকটি খবর পেয়েছি যে এই যে যারা ওখানে যাচ্ছেন মালয়েশিয়া এয়ারপোর্টেও কিন্তু তারা একটি ভোগান্তিতে পড়ছেন এবং সেখানে তাদেরকে যে গ্রহণ করা সেই গ্রহণ করার জায়গা থেকেও কিন্তু অনেকে বিড়ম্বনায় পড়ছেন এবং তাদেরকে যে সংস্থাগুলো বা যে প্রতিষ্ঠানে তারা চাকরির জন্য গিয়েছেন সেই প্রতিষ্ঠানগুলো তাদেরকে নিচ্ছে না, এমন খবর আমরা পেয়েছি। এবং এখানে কিন্তু আমরা আরেকটি অভিযোগ আমরা পেয়েছি যে শেষ মুহূর্তে এসে যেহেতু বিমানের সংখ্যা একটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং টিকিটের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু টিকিটের দামের ক্ষেত্রে একটি সিন্ডিকেট করে কিন্তু আসলে টিকিটের দাম অনেকটা বাড়িয়ে নেওয়া হয়েছে, এমন অভিযোগও আমরা পেয়েছি। লাবণী, এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সবশেষ। ধন্যবাদ আজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ রাত 12টার মধ্যেই মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের পৌঁছাতে হবে, এজন্য বিমানবন্দরে আসলে অনেকেই ভিড় জমিয়েছেন, টিকিটের প্রত্যাশায় আছেন অনেকে। এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।